বাংলার গ্রামীণ সমাজে কিছু মানুষ আছেন যারা খুব উচ্চ কণ্ঠে নিজেদের কথা বলেন না, কিন্তু তাদের কাজেই তাদের পরিচয় হয়ে ওঠে। হালদা বিধৌত ধর্মগ্রাম আবুরখিলের এমনই এক পরিচিত নাম ডাক্তার প্রবেশ কুমার বড়ুয়া। একজন সুপরিচিত সামাজিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং মানুষের স্বাস্থ্য সেবায় নিবেদিত এক সেবাপ্রাণ মানুষ। ব্যক্তিগতভাবে আমার কাজিন হলেও এই পরিচয়ের বাইরে গিয়ে সমাজের কাছে তাঁর পরিচয় আরও বিস্তৃত, আরও গভীর। তিনি একাধারে একজন নির্ভরযোগ্য সমাজসেবক, অবসরপ্রাপ্ত শিক্ষক এবং মানবিক চিকিৎসক, যার কাছে মানুষ শুধু চিকিৎসা নিতে আসে না, আসে ভরসা নিয়ে। প্রবেশ বড়ুয়া একজন এমবিএইচ ডিগ্রিধারী হোমিওপ্যাথ চিকিৎসক, পাশাপাশি ডিপ্লোমা প্রাপ্ত রুরাল চিকিৎসক। দীর্ঘদিন ধরে তিনি মানুষের পাশে থেকে নিষ্ঠা, সততা ও মমত্ব বোধের সঙ্গে চিকিৎসা সেবা দিয়ে আসছেন। তার কাছে চিকিৎসা কোনো ব্যবসা নয়, কোনো যান্ত্রিক দায়িত্ব নয়, এটি মানুষের প্রতি দায়বদ্ধতার এক নীরব অঙ্গীকার। নিজ গ্রাম আবুরকিলের পাশাপাশি আশেপাশের বিভিন্ন গ্রামেও তিনি সমানভাবে জনপ্রিয় ও গ্রহণযোগ্য। ৩টি স্থানে তাঁর চিকিৎসা চেম্বার পরিচালিত হয়। প্রতিটি চেম্বারে যেন মানুষের আস্থার এক একটি ঠিকানা। এখানে ধনী দরিদ্র, শিক্ষিত অশিক্ষিত সবাই পায় সমান গুরুত্ব, সমান যত্ন। অনেকের কাছে তিনি শুধু চিকিৎসক নন, তিনি এক আশ্বাসের নাম। একদিন তাঁর চেম্বারে গিয়ে অনুভব করলাম ভিন্ন এক জগৎ। চারপাশে পরিচ্ছন্নতা, শান্ত পরিবেশ, আরেক ধরনের স্নিগ্ধতা। রোগীরা কথা বলেন স্বস্তিতে আর চিকিৎসক শোনেন গভীর মনোযোগে। চোখে মুখে স্পষ্ট ভেসে ওঠে পারস্পরিক আস্থার ছবি। রোগীদের সঙ্গে তার কথোপকথনে বোঝা যায় তিনি শুধু রোগের কথা শোনেন না, মানুষের কথাও শোনেন। উপসর্গের পাশাপাশি জীবনের বাস্তবতা, দুশ্চিন্তা, অসহায়তা ও তার মনোযোগ পায়। এই সহমর্মিতা, এই মানবিক দৃষ্টিভঙ্গি তাকে আলাদা করে তোলে। তাই রোগীদের মুখেই শোনা যায় তাঁর প্রতি শ্রদ্ধা আর ভালোবাসার কথা, যা কোনো প্রচারের ফল নয়, বরং নীরব কাজের স্বীকৃতি। একসময় শিক্ষক হিসেবে তিনি গড়ে তুলেছেন অসংখ্য শিক্ষার্থীর ভবিষ্যৎ। আজ সেই শিক্ষার মানবিক প্রয়োগ ঘটাচ্ছেন চিকিৎসা সেবার মাধ্যমে। সমাজসেবক হিসেবে তিনি বারবার প্রমাণ করেছেন ডিগ্রির চেয়েও বড় পরিচয় হলো মানুষের আস্থা, মানুষের ভালোবাসা। প্রবেশ বড়ুয়া তাঁদেরই একজন, যারা নীরবে আলো ছড়ান, প্রচারের বাইরে থেকে সমাজের ভিত শক্ত করেন। এমন মানুষরাই সমাজের প্রকৃত শক্তি, প্রকৃত সম্পদ। এই ব্লগটি কোনো আত্মীয়তার আবেগ থেকে নয়, বরং একজন মানবিক, আলোকিত ও সেবাপ্রাণ মানুষের প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতার প্রকাশ। তিনি সুস্থ থাকুন, দীর্ঘদিন মানুষের পাশে থেকে এভাবেই সেবা দিয়ে যান, এই কামনাই রইল। আপনারা যারা এতক্ষণ এই ভিডিওটি ধৈর্য ধরে দেখলেন, আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করে দিবেন, যাতে অন্যরাও দেখতে পায়।